ইস্টার্ন হাউজিং হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু তারপরেও উনি প্রভাব খাটিয়ে আমাদের খালা, উনি যেহেতু প্রধানমন্ত্রীর ভাগ্নি, সেই প্রভাব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন কর্মকর্তাকে দিয়ে এটা অনুমোদন করে উনি ওনার নিজের নামে এটা করে নিয়েছেন। ইস্টার্ন হাউজিংয়ের অনুকূলে এই রাজনৈতিক অনিয়মের অভিযোগে এটা হস্তান্তরযোগ্য ছিল না, তারপরেও উনি যেহেতু প্রধানমন্ত্রীর ভাগ্নি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, সেই প্রভাব খাটিয়ে উনি রাজনীতিক যিনি আইন কর্মকর্তা ছিলেন তার উপর উনি প্রভাব খাটাইছেন, খাটিয়ে উনি অবৈধভাবে ওনাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেড আমতার অনুমোদন পূর্বক উনি ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে অবৈধ সুবিধা দেওয়া ও নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দুটি ফ্ল্যাট উনি বিনামূল্যে গ্রহণ করেন। সেই অভিযোগ দুদক অনুসন্ধান করে তার অফিসে পেয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে তার সততার প্রমাণ পেয়েছে, সেই মর্মে মামলা করেছেন এবং তার সেই মামলা আমলে গ্রহণ করেছে আদালত। আজকে তার বিরুদ্ধে সে যেহেতু এদেশে নেই, পলাতক হয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উনি বাংলাদেশ নাগরিক, সেই হিসাবে উনি এখানে যেহেতু বাংলাদেশের অপরাধ বাংলাদেশে হয়েছে, উনি যেখানেই থাকুক না কেন আইন ফলো করবে। সেখানে ব্রিটিশ থাকুক, আমেরিকা থাকুক, যেখানে থাকুক বাংলাদেশের আইন সেখানে ফলো করবে, এটাই নিয়ম।